নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা তো দ্বিতীয় চ্যানেল, জানেন আপনারা। প্রথম চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় এবং এটা দুটো মিলিয়ে আমি নানা রকম ভিডিও আনি এবং এটা মে মাসের রাশিফলের ভিডিও। অর্থাৎ আহ, মে মাসে কোন রাশি কী ফল পাবে, এবং এটা বৃষ রাশির ভিডিও। তাহলে বৃষ রাশির মানুষজন, বা আপনি যখন একজন বৃষর মানুষ, আপনি মে মাসে কোন দিক থেকে কী রকম কী ফল পেতে পারেন তার আলোচনা, তার পূর্বাভাসগুলো আমি এই ভিডিওতে আপনাদের কাছে করার চেষ্টা করব। তো প্রত্যেকটা দিন বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি বন্ধুরা, চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের তো সাথে থাকতে হবে, আপডেটগুলো আসে, এবং অবশ্যই ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে চাইলে যোগাযোগ রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। আপনি যখন একজন বৃষ রাশির মানুষ, জাতক জাতিকা, এই যে নতুন মাস মে মাস, আপনি কি রেজাল্ট পাবেন, এটা এক নম্বর। বড় সিদ্ধান্ত, বড় আলোচনা, বড় কোনো ডিসিশনস এই রাশিফল না দেখে কারোর সাথে কথা বলে নেবেন, কারণ অবশ্যই প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের ব্যক্তিগত রাশিচক্র বা ছকগুলো আলাদা, তো কথা বলে নিতে হবে। শুরু করছি বন্ধুরা। বৃষ, মে মাস কি হতে চলেছে দেখুন। মাস শুরু করছে রাশিতে বৃহস্পতি, খুব ভালো কথা, কিন্তু বুধ শুক্র শনি রাহুর যোগ দিয়ে, অর্থাৎ মীন রাশিতে এই চারটে গ্রহের অবস্থান, এবং শুক্র এখানে তুঙ্গ থাকলেও রাহু শনি যুক্ত। তো প্রথমত বন্ধুরা, বৃষকে বলবো যে অতিরিক্ত মাথা গরম, কোনো না কোনোভাবে ধৈর্যচ্যুতি, টেম্পার ধরে রাখতে না পারা, এটা কিন্তু প্রবলেম দেবে। নেগেটিভ থটস, ভুলভাল চিন্তা, এটা কিন্তু আসবে কোনোভাবে, কোনো দিক থেকে, কোনো না কোনোভাবে। নেগেটিভ থটস, ভুল চিন্তা, প্রচণ্ড মাথা গরম, অ্যাংজাইটি, এগুলো কিন্তু তৈরি করবে, এটা খেয়াল রাখবেন। দুশ্চিন্তা, যদিও বৃষর মানুষ যখন আমি, আমার হেলথ কিন্তু ভালো চলছে, শরীর নিয়ে ব্যাপক যে প্রবলেম রয়েছে তা নয়। যাদের কোনো অসুস্থতা রয়েছে তারা একটু দেখে চলবেন, একটু ট্রিটমেন্টের আওতায় থাকবেন, ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করে নেবেন, কিন্তু নতুন করে কোনো যে বড় অসুস্থতার মধ্যে পড়বেন এটা কিন্তু বলা যাচ্ছে না। তো এই জায়গাটা বা এই ব্যাপারটা ঠিকঠাক আছে বলতে পারি, আপনি বৃষর মানুষ হলে, জাতক জাতিকা হলে। তো বন্ধুরা দেখুন, শরীর বা স্বাস্থ্য নিয়ে একটা পজিটিভ ভাইবস থাকছে, এবং শুধু এখানে শেষ নয়। আমি বৃষ, আমার যারা গুরুজন, বাবা মা, এজের সিনিয়র, এনাদেরও শরীর স্বাস্থ্যগুলো কম বেশি ভালোই যাচ্ছে। তো সিনিয়র বা গুরুজনদের শরীর স্বাস্থ্য ভালো থাকার কথা। যাদের অসুস্থতা চলছে তাদেরকে ট্রিটমেন্টে থাকতে হবে। আর একটা ব্যাপার, যে কোনো দুর্ঘটনার যোগ রয়েছে, চোটাঘাত দুর্ঘটনার যোগ রয়েছে, সেই কারণে আপনারা রাস্তাঘাটে চলাফেরা, বাইক চালানো, ড্রাইভ করা, এগুলো একটু দেখে করছেন। যাদের প্রেগনেন্সি পিরিয়ড চলছে, গর্ভাবস্থা চলছে, যাদের ডেলিভারির ব্যাপার রয়েছে, তারা এক্সপেক্টেড ভালো রেজাল্ট পাচ্ছেন বা পজিটিভ রেজাল্টগুলো পাচ্ছেন। তাহলে ডেলিভারি ব্যাপার বা ইত্যাদিগুলো কম বেশি ভালো রেজাল্ট দিয়ে যাবে বৃষ জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। মানে বা ট্রিটমেন্টে আছেন, কোনো ভালো খবর আসতে পারে, রেজাল্ট কিন্তু পজিটিভিটির দিকেই এগোচ্ছে। বাট সাময়িক একটা ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন কাজ করতে পারে, চলতে পারে। বন্ধুরা, ধনস্থান কিন্তু অত্যন্ত স্ট্রং, অর্থের জায়গাটা ভীষণ স্টেবল। নিয়মিত একটা খরচা থাকছে, পরিবারের খরচা, দায়িত্বগুলো পালন করা, ধরুন মুদিখানা, বাজার হাট, যেগুলো নিয়মিত খরচাগুলো বেশ ভালো রকমভাবে বেগ দেবে। কিন্তু যখন আমি দেখছি অর্থের প্রবাহের জায়গা, ক্যাশ ফ্লোর জায়গা, আমার মনে হয় বৃষর মানুষজন সেই জায়গা বা সেই দিক থেকে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পেয়ে যাচ্ছেন। তাহলে এটা বলতে পারি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থভাগ্য ভালো, হাতে টাকা থাকছে। কোনো বড় খরচা, বড় কোনো ব্যাপার স্যাপার, বড় ইনভেস্টমেন্ট, বড় ধরনের কিছু আপনার আপনার ক্ষেত্রে ভালো রেজাল্ট হচ্ছে। ধরুন বাড়ির কাজে হাত দিচ্ছি, একটা প্রপার্টি, বা ফ্ল্যাট বুক করছি, গাড়ি বুকিং করছি, বড় খরচা তো এগুলো। বা কাউকে কোনো হেল্প করতে যাচ্ছি, আমি তো জেনেই যাচ্ছি যে খরচা হবে, ভালো রেজাল্ট হচ্ছে এবং ম্যানেজেবল জায়গাগুলো, তো যেতে পারেন। এবং যদি কোনো ট্যুরে যেতে চান, কর্ম সংক্রান্ত কোনো ট্যুরেও যেতে চান, যেতে পারেন, এটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। ধর্মকর্ম করতে চান, যেতে পারেন, মন থেকে যদি যাচ্ছেন, ভালো রেজাল্ট হবে। কিন্তু একটা ব্যাপার বলে রাখি, যেহেতু 12th রবি রয়েছে, মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে, ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো ট্যুর বা ট্রাভেল কিন্তু ভীষণ মাত্রায় প্রবলেম দেবে।
অনেক সময় হয় না, ধর আমার ইচ্ছা নেই, জোর করে নিয়ে যাচ্ছে তাই যাচ্ছি। যাবেন না। যদি সত্যি ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি চাই যেতে, যান, খুব ভালো হবে। কিন্তু এগেনস্টে ভালো লাগছে না বা যেতে ইচ্ছাই নেই, যাবেন না, প্রবলেম আছে, এটা কিন্তু বুঝবেন। এটা এটা ব্যাপার বেশ ভালো রকমভাবে, মানে আহ, খুব বিচ্ছিরি হয়ে যাবে তাহলে ব্যাপারগুলো, এটা কথা। আসছি চাকরির জায়গা, ব্যবসার জায়গা কেমন হতে পারে। বন্ধুরা, বিজনেস কিন্তু ভালো চলছে না এই মাসে। বিজনেস গ্রোথ চলছে বলতে পারি, মোটামুটি চলছে বলতে পারি, কিন্তু আহ, খুব ভালো খুব ভালো অ্যাচিভমেন্ট, হিউজ সেল, খুব ভালো তৃপ্তি হচ্ছে না। ওই টুকটাক করে চলে, বলে না যে ওই চলে যাচ্ছে কোনো রকমে, এইটা এই এই ব্যাপারটা কিন্তু হচ্ছে। আপনি যখন বৃষর মানুষ, বিজনেস বিজনেস করা, বিজনেস চালানো, গড়পড়তা মাসের সেকেন্ড হাফ যদিও কিছুটা ভালো উঠতে পারে, বাট মে মাস ফার্স্ট হাফ ওভারঅল চলছে, এবং এখান থেকেই প্যানিক আসতে পারে, ফ্রাস্ট্রেশন আসতে পারে, অ্যাংজাইটি আসতে পারে, আসতেই পারে। তো বিজনেস করা, স্পেশালি পার্টনারশিপ বিজনেস, বা আপনি নিজেও বিজনেস করছেন, এই জায়গাগুলো কিন্তু দেখে বা বুঝে বৃষরাশির মানুষজনদের জন্য অ্যাভারেজ চলছে। যত সময় এগোবে কিছু কিছু করে ভালো হচ্ছে। দেখুন, দুটো গ্রহ যখন যেখানে বিজনেস করাচ্ছে, এক হচ্ছে মঙ্গল, দুই হচ্ছে বুধ, দুজনেই কিন্তু অশুভ জায়গায় বসে রয়েছে। আহ, আপনার ক্ষেত্রে সপ্তম আর দ্বিতীয় পঞ্চমপতি, তাহলে বিজনেসটা দেবে না ঠিক মতো, এটা ব্যাপার। কিন্তু উল্টো দিকে আবার চাকরি ক্ষেত্র খুব ভালো, চাকরি ক্ষেত্র খুব ভালো, যেখানে ভ্যালু অ্যাড করতে পারছি, ভ্যালুয়েবল প্রজেক্টগুলো নিতে পারছি, ভ্যালুয়েবল কাজকর্মগুলো করতে পারছি, খুব ভালো রেজাল্ট দিচ্ছে বিশ্বর মানুষজনদের ক্ষেত্রে। তো চাকরি করা, চাকরিতে পজিটিভলি এগোনো যথেষ্ট ভালো রেজাল্ট দেবে, যথেষ্ট স্টেবল রেজাল্ট দিচ্ছে। আপনি বিশু চাকরি ক্ষেত্রে আয় উন্নতি বাড়ার সম্ভাবনা, এগোতে পারা খুব ভালো, দায়িত্ব নেওয়া এবং কোনো না কোনোভাবে ইম্পর্টেন্ট কোনো রোল প্লে করা চাকরি ক্ষেত্রে যথেষ্ট ভালো। চাকরি ক্ষেত্রে ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো খুব ভালো হচ্ছে, চেঞ্জেসের সম্ভাবনা আসতে পারে, কালিগদের থেকে শত্রুতা পাচ্ছেন ভালো রকমভাবে, এবং আপনাকে কোনো না কোনোভাবে এরা বা এনারা প্রেসারে রাখবে, বাট ওপর মহল ম্যানেজমেন্টের সাপোর্ট এবং জব স্যাটিসফ্যাকশন যথেষ্ট স্টেবল। আমি আশা করতেই পারি বা বলতেই পারি এই জায়গা বা এদিক কিন্তু অনেকাংশে শুভ, অনেকটা ভালো হতে পারে আপনি যখন বিষ। তো বন্ধুরা, এইটাকে জোর দিন, আমি এই জায়গাটাকে জোর দিতে বলবো। ফ্রেশার্সরা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে, সম্ভাবনা, কারণ হঠাৎ করে কিছু সুযোগ, অপরচুনিটি 2, 6, 10, 11 কানেক্ট করছে, হঠাৎ করে কিছু হয়ে যাওয়া, আসবে, সুযোগ আসবে। তো এটা প্লাস পয়েন্ট। এবং বন্ধুরা, আপনি যখন বৃষর মানুষ, জাতক জাতিকা হচ্ছেন, খুব ইম্পর্টেন্ট কিছু কাজ করতে হবে, গুরু দায়িত্ব নিতে হবে, ভ্যালু অ্যাড করতে পারেন, চাপ কিন্তু থাকছে, কাজের প্রেশারটা থাকছে, এবং একটা ট্রেস থাকবে যে এই চাপটা, এটা তুলে দিতে হবে, এটাই করতে হবে, খুব ভ্যালুয়েবল কাজ, এটা কিছু লোক ভোগাবে, এটা একটু দেখে শুনে চলুন, অসুবিধা নেই। চাকরি প্রাপ্তি, চাকরি পরিবর্তন, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, চলুন, ভালো রেজাল্ট হচ্ছে। কিন্তু কিন্তু যেটাকে আমি জোর দেবো বা বলবো বন্ধুরা, বৃষর মানুষজনদের ক্ষেত্রে রিলেশনশিপ বা দাম্পত্য জীবন, এইটা কিন্তু প্রবলেমের। পুরো মাসব্যাপী 7th হাউস ড্যামেজ থাকছে, দ্বিতীয় ভাব ড্যামেজ থাকছে। 7th হাউস মানে আমার পার্টনার, দ্বিতীয় ভাব মানে আমার শ্বশুর বাড়ি। তো এই সাপোর্টটা কম, দুজনের মধ্যে ডিস্টেন্স বলতে পারি, প্রেম বা রোম্যান্সের ঘাটতি বলতে পারি, টাইম না দেওয়া বলতে পারি, অ্যাডজাস্টমেন্টের একটা সমস্যা থেকে যাচ্ছে। যদিও বিয়ের দেখাশোনা, বিয়ের কথাবার্তা, বিবাহ রিলেটেড ব্যাপারগুলো এগোতেই পারে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে অস্থিরতা, স্থিতিশীলতার অভাব, এবং একটা দূরত্বের জায়গা বা ব্যাপার থাকছে, এটা লক্ষ্য রাখুন। প্রেমের ব্যাপারে আমার মনে হয় আপনি ভালো রেজাল্ট পাবেন। আপনি বৃষ, প্রেম করছেন, ভালো চলছে, কাউকে পছন্দ করছেন, প্রেম করতে চান, ভালো হচ্ছে। এবং বন্ধুরা, এটাও বলতে পারি, যারা প্রেমটা বিয়েতে কনভার্ট করতে চাইছেন, তারা বেটার রেজাল্ট পাবেন, তাদের ক্ষেত্রে ফলাফলটা কিন্তু ভালো হচ্ছে। তো বৃষ, প্রেম ভালো, প্রেমজ সম্পর্কগুলো ভালো, কিন্তু দাম্পত্য জীবন, ওই ওই যে বলছিলাম না, অ্যাংজাইটি শুরু হতে পারে, এটা তো এই জায়গাটা তৈরি হতে পারে, এটা লক্ষ্য রাখতে হবে। বন্ধু নির্বাচন দেখে করবেন,
এবং কি বলুন তো, সব ক্ষেত্রে এইটা চলবে, একটা চেঁচামেচি, একটা অস্বস্তি, একটা একটা ঝুট ঝামেলা, মানে ধরুন আমি শান্তিপ্রিয় মানুষ, শান্তিতে আমি থাকতে পারছি না, তো এই চাপটা রয়েছে। এবং এই যে পারিবারিক ক্ষেত্র, পারিবারিক জায়গা, আপনি হাউসওয়াইফ হলে, আমি ভেঙে যাওয়া বিচ্ছেদ বলছি না, আমি লিগাল প্রবলেম বলছি না, আমি বলছি একটা অস্বস্তি, অশান্তির পরিবেশ চলছে, শান্তির অভাব। ভাই বোনদের সাথে একটু দেখে বাবা মার সাপোর্টটা পাবো, আত্মীয় স্বজনরা কিছু ক্ষেত্রে সুযোগ নিয়ে যাবে, এটা এটা লক্ষ্য রাখবেন। আপনি বৃষের মানুষ, আপনি বৃষের জাতক জাতিকা, তো এই পরিবেশ বা এই জায়গাগুলোকে আমাকে খেয়াল রাখতে হচ্ছে, সামগ্রিকভাবে লক্ষ্য রাখতে হচ্ছে। বড় কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই, বড় কোনো অসুবিধা, অস্বস্তি হওয়ার কোনো চান্স নেই, বাট ওই পরিস্থিতিটা এগেনস্টে, এইটা বলছি, ওই ওই কারণেই ওই মানসিক চাপ, উদ্বেগ, দুশ্চিন্তাগুলো ক্রিয়েট হচ্ছে, লক্ষ্য রাখুন। বন্ধুরা, আপনি যখন বৃষর মানুষ, আপনি যখন বৃষর জাতক জাতিকা, সন্তান সুখ খুব ভালো, সন্তানের শরীর স্বাস্থ্য ঠিকঠাক, সন্তানের অ্যাক্টিভিটিস, এডুকেশন, আপনার সাথে আপনার ছেলে মেয়ের বন্ডিং, সন্তানের বন্ডিং, এটা ভালো চলছে, তাহলে সন্তান সুখের জায়গা নিয়ে কোনো টেনশন, কোনো স্ট্রেস হওয়ার কথা নয়, ঠিক আছে। এবং ভালোর দিকেই যাচ্ছে বৃষরাশির মানুষজনদের ক্ষেত্রে, সন্তান ব্যাপারে সুফল আমি পাবো। বন্ধুরা দেখুন, যাদের কোনো লিগাল আছে, পুলিশি ঝামেলা রয়েছে, কোর্ট কাছারি রিলেটেড কোনো ব্যাপার স্যাপারগুলো রয়েছে, এক্সপেক্টেড, প্রত্যাশা করতে পারি তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। হ্যাঁ, এগুলো একটু হেডেক হবে, কিন্তু ধরুন আমার ডেট আছে মে মাসের 20 তারিখে একটা, আমি আশা করছি এই ধরুন একটা ডেট রয়েছে, তাহলে সেটা ভালোর দিকে যাবে, ফলাফলটা পজিটিভিটির দিকে যাচ্ছে, ভালো রেজাল্টের দিকে যাচ্ছে, এটা বৃষরাশি। তো এই ব্যাপারটাকে মেনটেন করতে পারেন। দেখুন, শরীর, অর্থ, ভ্রমণ, চাকরি, ব্যবসা, দাম্পত্য, প্রেম, পারিবারিক সম্পর্ক, বন্ধুত্ব, মানুষের সাথে কীভাবে ওঠা বসা হতে পারে, আইন আদালত, ব্যাপারগুলো সব মিলিয়ে এই কটা দিক নিয়ে আমি কথা বললাম। লাস্ট পার্ট বলবো এডুকেশনের পার্ট, কেমন হবে, কি হতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাইমারি লেভেল আমি ধরতে পারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরগুলো, এই লেভেলটা চতুর্থপতির অবস্থান অত্যন্ত শুভ, বৃহস্পতির অবস্থান অত্যন্ত শুভ, তো প্রাইমারি লেভেল যথেষ্ট ভালো ফল দিচ্ছে। আমি গুরুস্থানীয় ব্যক্তিদের সাপোর্টগুলো পাচ্ছি, মানে টিচার, মাস্টারমশাই, দিদিমণিরা, আমি তাদের সাপোর্টগুলো পাচ্ছি, পাওয়ার ব্যাপারটা আসছে, অসুবিধা হবে না। এবং বিদ্যা বা শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো। কিন্তু একদম উচ্চ শিক্ষা, মাস্টার্স বা মানে গ্র্যাজুয়েশন লেভেলস, ধরুন যারা ল, যারা ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং, এই ধরনের, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, MBA, BBA, এই ধরনের পড়াশোনাগুলো পর্যন্ত ভালো ফল হচ্ছে। একটু কনসেন্ট্রেশনের প্রবলেম, একটু এনার্জির প্রবলেম আসতে পারে এই ধরনের পড়াশোনাগুলো বা এডুকেশনগুলোর ক্ষেত্রে, একটু কনসেন্ট্রেশন বা ল্যাক অফ এনার্জি আসতে পারে, কিন্তু ম্যানেজেবল। উচ্চ শিক্ষায় বেশ ভালো রকম শত্রুতা, ধরুন কি হচ্ছে, আপনি PhD করছেন, আপনি বিদেশে পড়াশোনা করছেন, একদম টপ লেভেলের পড়াশোনাগুলো করছেন, এই পড়াশোনাগুলো যাদের চলছে, যাদের হচ্ছে বা করছেন, তারা বেশ ভালো রকম শত্রুতা শিখার, কালিকদের থেকে শত্রুতা, এবং ধরুন গাইড, এই জায়গাটা কিন্তু ঘেঁটে রয়েছে। যেখানে আমার হাতে রয়েছে সেগুলো পর্যন্ত প্রবলেম নেই, কিন্তু যখন অন্যদের ওপর নির্ভরতা আসবে, সেটা কিন্তু ভোগাবে, সেটা কিন্তু অসুবিধার মধ্যে ফেলবে। তো এই পড়াশোনাগুলোকে খেয়াল রাখতে হবে। যারা কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছেন, ম্যানেজমেন্ট নিয়ে পড়ছেন, আশা করছি তাদের অসুবিধা হওয়ার কথা নয়। তো বন্ধুরা, এটাই বৃষ মোটামুটি মে মাসের একটা জিস্ট। আশা করব ভিডিওটা বুঝতে সাহায্য করবে। 3টে নক্ষত্র পার করে বৃষরাশির ক্ষেত্রে, কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা পারিবারিক যে কোনো সম্পর্কগুলো, পরিবারের মধ্যে আপনাকে দেখে চলতে হবে। রোহিণী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে, রোহিণী মানসিকভাবে কোনো অসুবিধা তৈরি হবে, মানসিক চাপ, মানসিক উদ্বেগ, অসুবিধা। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো সমস্যা বড্ড বেশি বেগ দেবে। যদি কোনো সমস্যা থাকে, কোনো সমস্যা চলছে বা কোনো সমস্যা ক্রিয়েট হচ্ছে, বুঝতে পারছেন, খুব সাবধানে। যে কোনো সমস্যা, খুচরো সমস্যাগুলোকেও অ্যাভয়েড করবেন, দেখে চলবেন, এবং বুঝে শুনে চলাটা উচিত আমার মনে হয়।
এটা মৃগশিরা। তো বন্ধুরা, এটাই রাশিফল, মে মাস বৃষ রাশির রাশিফল। আশা করছি ভিডিওটা চলতে হয়তো একটু হলেও সাহায্য করবে। তো এটুকুই থাক। ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।